Mozilla Firefoxে অনুসন্ধান এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব সার্চ ব্যবহার, সার্চ ইঞ্জিন পরিচালনা, ফাইন্ড বারের ব্যবহার, অ্যাড্রেস বারে অটো কমপ্লিট বৈশিষ্ট্য ব্যবহার। এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু 10.04 এ ফায়ারফক্স সংস্করণ 7 ব্যবহার করছি। ইন্টারনেটের অন্যতম সাধারণ ব্যবহার হল তথ্য অনুসন্ধান করা। আপনি একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা অন্যান্য কিছু তথ্য জানার জন্য অনুসন্ধান করতে পারেন। Mozilla Firefoxের অনেক বৈশিষ্ট্য আছে যেগুলি ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করা সহজ করে দেয়। আসুন এরকম কিছু পদ্ধতি শেখা যাক। একটি পদ্ধতি হল অন্যান্য ওয়েবসাইট পরিদর্শন করে অনুসন্ধান করা। সার্চ ইঞ্জিনগুলিও আসলে ওয়েবসাইট। URL বারে লিখুন www.google.com। গুগল হোম পৃষ্ঠা খুলে গেছে। গুগল হোম পৃষ্ঠার অনুসন্ধান বাক্সে লিখুন ইমেল এবং সার্চ ক্লিক করুন। সার্চ ইঞ্জিন সব ফলাফল দেখাচ্ছে। দেখুন ইমেলের জন্য শীর্ষ ফলাফল হল গুগলের ইমেল। কিন্তু Mozilla Firefoxে ওই একই জিনিস করার একটি সহজ উপায় আছে। ন্যাভিগেশন টুলবারে URL বারের ঠিক পাশে একটি সার্চ বার ক্ষেত্র আছে। অথবা আপনি সরাসরি অনুসন্ধান বার ক্ষেত্রে যেতে Ctrl এবং K কী দুটি টিপতে পারেন। সার্চ বারে ক্লিক করুন, লিখুন ইমেল। এর পাশের বিবর্ধক কাচ আইকনে ক্লিক করুন। আমরা কন্টেন্টস এলাকায় অনুসন্ধানের ফলাফল দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে শীর্ষ ফলাফল হল জিমেল, যেটি গুগল প্রদত্ত ইমেল। সার্চ বারের বাঁদিকে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করে ফলাফল পাওয়া গেছে সেটির লোগো দেখা যাচ্ছে। Mozilla Firefoxে ব্যবহৃত ডিফল্ট সার্চ ইঞ্জিন হল গুগল। কিন্তু আমাদের এতে সীমাবদ্ধ থাকার দরকার নেই। আমরা চাইলেই আমাদের পছন্দমতো সার্চ ইঞ্জিন নির্বাচন করতে পারি। সার্চ বারের মধ্যে গুগল সার্চ ইঞ্জিন লোগোতে ক্লিক করুন। এখন একটি ড্রপ বক্সে ইয়াহু এবং বিং সহ অন্যান্য অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলির লোগো দেখা যাচ্ছে। ড্রপ ডাউন বাক্স থেকে ইয়াহু নির্বাচন করুন। দেখুন সার্চ বারের বাঁদিকে উপস্থিত লোগো বর্তমানে ইয়াহু লোগোতে পরিবর্তিত হয়েছে। এখন পুনরায় সার্চ বারে লিখুন ইমেল এবং বিবর্ধক কাঁচে ক্লিক করুন। এখন আমরা কন্টেন্টস এলাকায় ইয়াহু সার্চ ইঞ্জিন থেকে পাওয়া ফলাফলগুলি দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন ফলাফল আগের থেকে সামান্য ভিন্ন। শীর্ষ ফলাফল এখন আর জিমেল নয়, তার পরিবর্তে শীর্ষ ফলাফল হল ইয়াহু ইমেল। সার্চ বারের মধ্যে সার্চ ইঞ্জিন লোগোতে পুনরায় ক্লিক করুন। ড্রপ ডাউন বাক্স থেকে ম্যানেজ সার্চ ইঞ্জিনস নির্বাচন করুন। ম্যানেজ সার্চ ইঞ্জিন লিস্ট নামক একটি ডায়লগ বক্স খুলে গেছে। তালিকার শেষ উপাদানে ক্লিক করুন। এখন ডান পাশের বাটনগুলি সক্রিয় হয়ে গেছে। রিমুভ বাটনে ক্লিক করুন। দেখুন যে উপাদানটি আমরা নির্বাচন করেছিলাম সেটি এখন আর এই তালিকায় নেই। ডায়লগ বক্স বন্ধ করার জন্য OK তে ক্লিক করুন। সার্চ বারের মধ্যে সার্চ ইঞ্জিন লোগোতে পুনরায় ক্লিক করুন। ম্যানেজ সার্চ ইঞ্জিনস ক্লিক করুন। ম্যানেজ সার্চ ইঞ্জিন লিস্ট ডায়লগ বক্স দেখা যাচ্ছে। ডায়লগের নিচে একটি লিংক আছে গেট মোর সার্চ ইঞ্জিনস। এটির উপরে ক্লিক করুন। একটি নতুন ব্রাউজার ট্যাব খুলে গেছে। এটি এমন অনেকগুলি সার্চ ইঞ্জিন দেখাচ্ছে যেগুলি আমরা সার্চ বারে যোগ করতে পারি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো সার্চ ইঞ্জিন যোগ করতে পারেন। কোণায় অবস্থিত ক্রসের উপর ক্লিক করে ট্যাবটি বন্ধ করুন। ফাইন্ড বারের সাহায্যে কন্টেন্টস এলাকার কোনো নির্দিষ্ট লেখা খুঁজে নেওয়া যায়। URL বারে লিখুন www.gmail.com। এন্টার টিপুন। জিমেলের হোম পৃষ্ঠা খুলে যাবার পর এডিট এবং তারপর ফাইন্ড ক্লিক করুন। ব্রাউজার উইন্ডোর নিচের অংশে একটি ফাইন্ড বার প্রদর্শিত হচ্ছে। ফাইন্ড বারের টেক্সট বক্সে লিখুন জিমেল। দেখুন লেখার সাথে সাথে কন্টেন্টস এলাকাতে যেখানে এই শব্দটি প্রথম আছে সেটি উজ্জ্বল হয়ে যাচ্ছে। নেক্সট ক্লিক করলে শব্দটি এরপর যেখানে আছে সেই স্থান উজ্জ্বল হয়ে যায়। প্রিভিয়াস ক্লিক করলে শব্দটি এর আগে যেখানে আছে সেটি উজ্জ্বল হয়ে ওঠে। হাইলাইট অল বিকল্পটি ক্লিক করুন। দেখুন কন্টেন্ট এলাকায় ওই নির্দিষ্ট লেখার সব অবস্থানই উজ্জ্বল হয়ে গেছে।
Mozilla Firefoxএর স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য URL বারে কোনো ওয়েব অ্যাড্রেস লেখার কাজ সহজ করে তোলে। আমাদের অ্যাড্রেস বারে সম্পূর্ণ ওয়েব অ্যাড্রেস লিখতে হয় না। এটি চেষ্টা করুন। অ্যাড্রেস বারে লিখুন GMA। লক্ষ্য করুন যে শব্দটি আমরা লিখছি Mozilla Firefox সেটিকে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার চেষ্টা করে। যে ওয়েবসাইটগুলি GMA দিয়ে শুরু হয় সেগুলির একটি ড্রপ ডাউন তালিকা দেখা যাচ্ছে। জিমেইল লিঙ্কটি নির্বাচন করুন। কনটেন্ট এলাকায় জিমেইল ওয়েব পেজ খুলে গেছে। এই বৈশিষ্ট্যটি পছন্দ না হলে সেটিকে বন্ধও করা যায়। এডিট এবং তারপর প্রেফারেন্সেস ক্লিক করুন। উইন্ডোজ ব্যবহারকারীরা টুলস এবং তারপর অপশনস ক্লিক করুন। প্রধান মেনু ট্যাবগুলির তালিকা থেকে প্রাইভেসি ট্যাব নির্বাচন করুন। ডায়লগ বক্সের ঠিক একদম নিচে When using location bar suggest নামক একটি বিকল্প আছে। ড্রপ ডাউন তালিকার তীর চিহ্নে ক্লিক করে সেটিকে প্রসারিত করুন। তালিকা থেকে নাথিং নির্বাচন করুন। ক্লোজ ক্লিক করুন। অ্যাড্রেস বারে ফিরে যান এবং লিখুন GMA। লক্ষ্য করুন এখন ফায়ারফক্স নিজে থেকে কিছু দেখাচ্ছে না। এখানেই Mozilla Firefoxএর অনুসন্ধান এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে সার্চ ব্যবহার, সার্চ ইঞ্জিন পরিচালনা, ফাইন্ড বার ব্যবহার, অ্যাড্রেস বারে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করার বৈশিষ্ট্য ব্যবহার করা যায়। অনুশীলনীটি নিজে চেষ্টা করুন। সার্চ বারের সার্চ ইঞ্জিনকে ইয়াহুতে পরিবর্তন করুন। স্পোকেন টিউটোরিয়াল অনুসন্ধান করুন। প্রথম ফলাফলটি ক্লিক করুন। এবার খুঁজুন ভিডিও শব্দটি এই পৃষ্ঠায় কতবার আছে। এখন হাইলাইট অল ক্লিক করুন যাতে ওয়েব পেজের মধ্যে যে কটি ভিডিও শব্দ আছে সবকটি উজ্জ্বল হয়ে ওঠে। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা এটি রেকর্ড করেছেন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।